ডিয়ার স্টুডেন্ট, মাত্র 5 সেকেন্ডে তুমি মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবা। এই মান নির্ণয়ের অঙ্কগুলো তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি পরীক্ষায় 1 থেকে 2 নাম্বার কমন পেতে যাচ্ছ। ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি। এই 10টি অঙ্ক তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজেই 1 থেকে 2 নাম্বার পেতে যাচ্ছ। সো তুমি কি 1 থেকে 2 নাম্বার পেতে চাও? তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। আমি তোমাদের সলভ করে দেখাবো মাত্র 5 সেকেন্ডে একটি অঙ্ক কীভাবে সলভ করা যায়, কোন টেকনিকে আমরা মাত্র 5 সেকেন্ডে সলভ করতে পারবো, আমাদের কোনো সূত্রের প্রয়োজন হবে না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি এই ভিডিওটি খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা বিষয়টি শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে তোমাদের বিষয়টি বুঝিয়ে দিই। দেখো ডিয়ার স্টুডেন্ট, মেথড অন, অর্থাৎ তোমাদের যদি স্কোয়ার দিয়ে কোনো অঙ্ক থাকে এরকম, তাহলে তুমি কোন মেথডে অঙ্ক করবে? যদি কিউব দিয়ে থাকে, একটি কিউবের অঙ্ক করার মাধ্যমে তুমি পরবর্তী যতগুলো কিউব আছে সবগুলো সলভ করতে পারবা। 4 দিয়ে যদি অঙ্ক থাকে তুমি কিন্তু পরবর্তী 4-এর যতগুলো অঙ্ক থাকবে সলভ করতে পারবা, এবং 5-এর থাকলেও সলভগুলো করতে পারবা। ডিয়ার স্টুডেন্ট, শুধুমাত্র তোমাকে কি করা হবে? মানগুলো পরিবর্তন করে দেওয়া হবে। পরীক্ষায় এখান থেকে তোমার 1 থেকে 2 প্রশ্ন করা হবে, অর্থাৎ তুমি 1 থেকে 2টি মার্ক পেতে যাচ্ছ। আমি তোমাকে শিওর করে বলতে পারি এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো তুমি 1 থেকে 2 নাম্বার পেতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা রেখেছি এবার মেথড অন। সো মেথড অন করার সময় তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমি প্রথমে তোমাকে আগে বেসিকটা শেখাই। এই বেসিকটা শেখার মাধ্যমে তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে তুমি ট্রিক্সটা অবলম্বন করবে, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান দেওয়া আছে a প্লাস 1a, মান হচ্ছে আমাদের 3 দেওয়া আছে, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেওয়া আছে, ঠিক না? সো আমরা কি জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2ab। আরেকটা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস, এইখানে হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে, তারপরে আমাদের এখানে হবে কি, সরি, এখানে হোল স্কোয়ার প্লাস 2ab। সো এই দুটি সূত্র তুমি যদি জানো ভালোভাবে বা আয়ত্তে নিতে পারো তাহলে তুমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবা। বাট আমরা সূত্র দিয়ে করব না, আমরা করব কি একটা টেকনিক অবলম্বন করে। কিভাবে? 5 সেকেন্ডে তুমি কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে রয়েছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ বি সমান আমরা দিচ্ছি হচ্ছে n, এবং স্কোয়ারকে স্কোয়ার করলাম, আর ওখানে আমাদের সূত্রের 2 ছিল, এই জন্য 2 দিয়ে দিলাম। জাস্ট এই টেকনিকটা তুমি মনে রাখবা, স্কোয়ারতে শুরু হইলে তুমি এই টেকনিক ফলো করে সমাধান করতে পারবা। এখন দেখো কিভাবে করা যায়। দেখো n এর মান অর্থাৎ a b এর মান কত দেওয়া আছে? আমাদের 3 দেওয়া আছে, তাহলে 3 এর উপর স্কোয়ার, এখানে হচ্ছে 2। a b এর মান এখানে কিছু নাই, তাহলে আমাদের এখানে কিছু নাই, তাহলে আমাদের 3কে স্কোয়ারে যদি করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 9 এবং হচ্ছে 2। সো 9 থেকে 2 বাদ দিলে আমাদের থাকে কত? 7। দেখো মাত্র 5 সেকেন্ড লাগছে তোমার কিন্তু অ্যান্সার করতে। এখন কিভাবে হইল এই বিষয়টা আমি তোমাকে সূত্রের মাধ্যমে একটু দেখাই দিই। সো তুমি দেখো এটা মনে মনে ধরো যে a, আর এটা ধরো হচ্ছে b, তাহলে তোমার a স্কোয়ার প্লাস হচ্ছে কি b স্কোয়ারের সূত্র পড়ছে, তার মানে এইটা পড়ছে, কারণ এখানে মান দেওয়া আছে প্লাসে, ঠিক আছে? সো এখন যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস, তাই না? এখন এইটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাই না? সো এ কেটে যায়, আমাদের এইটার মান কত দেওয়া আছে? 3-এর উপর হচ্ছে 2, এখানে আছে আমার 2। ওকে, 3কে স্কোয়ার করলে আমাদের হচ্ছে 9 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে আমাদের থাকবে কত? 7। সো দেখো এই অঙ্কটা যখন আমি সূত্র দিয়ে করছি তখন আমার মোটামুটি 1 মিনিটের মতো সময় যাচ্ছে। বাট পরীক্ষার সময় তোমাকে কিন্তু এতটা সময় দেওয়া হবে না, বা তুমি সময় পাবে না, অনেকগুলো অঙ্ক তোমাকে সলভ করতে হবে, তাই না? সো দেখো এই যে টেকনিকটা তুমি যদি অবলম্বন করো বা প্রয়োগ করো তাহলে তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সারটা পেতে যাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট n এর উপর স্কোয়ার করবা, আর যেটা থাকবে 2 দিবা। যদি মান থাকে প্লাসের তাহলে তুমি এখানে হবে মাইনাস, আর যদি মান থাকে মাইনাসের তাহলে তুমি এখানে করবা কি? প্লাস। জাস্ট এই টেকনিকটা অবলম্বন করে, ঠিক আছে? ওকে, এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বেসিকটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কিন্তু আর বেসিক পড়বো না, আমরা জাস্ট একদমই শর্টকাট করে বের করব। সো আমাদের এখানে মান দেওয়া আসছে কত? 4, তাহলে 4-এর উপর হচ্ছে আমাদের স্কোয়ার, প্লাসের মান আছে, তাহলে আমি এখানে কি করব? মাইনাস, ঠিক আছে? ওকে, তাহলে 4 আমার কথা 16, এখানে 2, তাহলে 16 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে আমার কত আসতেছে? 14। দেখো আমি এখানে কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারছি। সরি স্টুডেন্ট, দেখো মাত্র 5 সেকেন্ডের ভিতর তুমি কিন্তু একটি করে অঙ্ক সলভ করতে পারতেছো, ঠিক আছে? ওকে, এবার দেখো 3 নাম্বার কি রয়েছে। সো 3 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ, অবশ্যই তুমি
সলভ করে কমেন্টে জানিয়ে দিবে অথবা গ্রুপে পোস্ট করতে পারো। দেখো এখানে আমাদের মান দেওয়া হচ্ছে কিসের, মাইনাসের, ঠিক আছে। তাহলে আমাদের টেকনিকটা কি, n স্কোয়ার মাইনাস 2, কিন্তু এখানে যেহেতু মান দেওয়া আছে আমার এখানে কি হবে প্লাস, তাই না। এই সূত্রে এখন তুমি মানটা ফেলে অঙ্ক করতে পারবা। স্টুডেন্ট অবশ্যই 3 নাম্বার কি হবে কমেন্টে জানিয়ে দিবা। এবার আমরা মেথড 3 নাম্বার দেখি, মেথড আমরা 2 নাম্বার দেখব, কিভাবে কিউবের অঙ্ক থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি। সো স্টুডেন্ট এটাও আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি আগের মতোই, কিন্তু এটা আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়েছে। কিভাবে এ কিউব আর বি কিউব, দেখো এটাকে তুমি যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে, তাই না। সো আমরা এ কিউব আর বি কিউবের অবশ্যই সূত্র জানি, সেটা আমি আর দেখাচ্ছি না, তোমাকে জাস্ট মনে রাখতে হবে। সেটি হচ্ছে কি করতে হবে তোমাকে, কি করতে, আচ্ছা আমি সূত্রটা দেখাই দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে তোমার 3a প্লাস বি, তাই না। এইভাবে আমাদের কি করে থাকে। সো আর একটা হচ্ছে এ প্লাস মাইনাস বি কিউব, আর আমাদের এখানে হবে মাইনাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে 3ab। এই দুইটা সূত্র, তুমি যদি এই দুইটা সূত্র জানো তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলো করতে পারবা। বাট আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব, সেই টেকনিকটা হচ্ছে n কিউব, ঠিক আছে, তারপরে হচ্ছে n। সো n বলতে আমরা এখানে যাচ্ছি এর মানগুলো ধরবো, ঠিক আছে, এখানে ওই একই মান, তাহলে হচ্ছে তোমার এখানে আমাদের মান দেওয়া আছে কত 3, তাহলে 3-র উপর হচ্ছে তোমার কিউব হবে, ঠিক আছে। আর এখানে তোমার যেহেতু মান আছে প্লাসের, এই জন্য আমরা দিব হচ্ছে মাইনাসের মান 3 নিলাম, আর n এর মান কত দেওয়া আছে, n মান বলতে 3, তাহলে এখানে হচ্ছে 3 দাও। তাহলে 3কে 3 বার গুণ করতে হবে, তাহলে আমরা 3কে 3 বার গুণ করলে আমাদের কত আসবে, কিউব করলে 27, আর এখানে হচ্ছে 3-3-কে কত হয়, গুণ করলে হচ্ছে কত 9। সো 27 থেকে তুমি যদি 9 বার দাও তাহলে তোমার কত থাকবে 18। সো আমাদের অ্যান্সার হচ্ছে কত, এখানে 18 রয়েছে, তার মানে এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কিউবের অঙ্ক তুমি কিন্তু খুব সহজেই করতে পারছো, জাস্ট তোমাকে কি করতে হবে, একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে n কিউব মাইনাস অথবা প্লাস, ঠিক আছে, তারপরে হচ্ছে n। এইটুকু সূত্র তুমি যদি মনে রাখো তাহলে তুমি কিন্তু কিউবের অঙ্কগুলো খুব সহজেই করতে পারছো। স্টুডেন্ট আমরা যদি 5 নাম্বারটা দেখি তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে 4, সো আমরা এখানে 4 কি করব, 4-এর উপর আমরা কিউব দিই, তারপরে হচ্ছে আমাদের কি থাকলো, সূত্রের হচ্ছে আমাদের কত 3, আর যেহেতু এখানে মানটা কত 4, তো আমরা এখানে কত দিব 4। এখন দেখো এইটা যদি আমি করি তাহলে আমাদের আসবে কত, ঠিক আছে, এইটা যদি আমি করি তাহলে আমাদের আসবে কত, এটা করলে আমাদের আসতেছে হচ্ছে 64, আর এখানে গুণ করি তাহলে আমাদের 3 4 12। সো 64 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে আমাদের কত থাকবে 52, ঠিক আছে। সো এই যে দেখো আমাদের অ্যান্সার কত 52 রয়েছে। কিভাবে আনলাম আবারও বলছি, এই যে n কিউব, সো আমরা সূত্রের জানি প্লাস অথবা মাইনাস হবে, যেহেতু আমাদের এখানে প্লাসের মান রয়েছে এই জন্য আমরা এখানে কী করবো মাইনাস, আর 3 হচ্ছে সূত্রের 3, আর এখানে আমরা দিতে বলছিলাম কি n। এই সূত্রটা তুমি জাস্ট মনে রাখো আর কিউবের অঙ্কগুলো এইভাবে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। এবার দেখো তোমাদের 6 নাম্বার তোমাদের জন্য বাড়ির কাজ, খুব সহজেই কিন্তু করতে পারবা। এখানে মাইনাসের মান রয়েছে, তাহলে কি করতে হবে তুমি কিন্তু এখন বুঝতে পারছো। জাস্ট কি হবে অ্যান্সারটা তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি খুব সহজেই সলভ করতে পারবে, 1 সেকেন্ডেরও সময় কম লাগবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা মেথড 3 নাম্বারটা দেখি। মেথড 3-এ তোমাকে যদি 4-এর মান দেওয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ 4 যদি থাকে তাহলে তুমি কিভাবে করবে। এখানে দুটি বিষয় মাথায় রেখো। দেখো 2-এর সাথে যোগ করলে 2 কত হয়, আমাদের 4 হচ্ছে, তাই না। ঠিক তেমনই তুমি যদি 2-এর উপর 2 দাও তাহলেও কত হচ্ছে, 4 হচ্ছে। বিষয়টা তোমাকে এইভাবে এটা কী করতে হবে, ভেঙে নিতে হবে। সো এখানে তাহলে সূত্র কোনটা পড়েছে, সূত্র আমাদের এটাই পড়েছে, সেটি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই সূত্র পড়েছে, কিন্তু এখানে কি করা হয়েছে, ডাবল করা হয়েছে। 2 বার এই অঙ্কটা করলেই আমরা কিন্তু সূত্রটা পাচ্ছি ওই একই সূত্র দিয়ে, তাই না। সো আমরা এইবার কি করব, তাহলে আমরা এইবার অঙ্কটা কিভাবে করতে পারি। সো আমাদের টেকনিকটা অবলম্বন করতে হবে কিভাবে। সো দেখো আমরা প্রথমে কি করেছিলাম, যদি স্কোয়ারের অঙ্ক থাকলে আমরা কি করেছি, n স্কোয়ার মাইনাস 2 দিয়েছি, তাই না। তারপরে আমরা কি করেছিলাম, যেহেতু বলছে এটা 4 আছে, 4 বলতে এখানে ডাবল হবে, ঠিক আছে, ডাবল করে তোমাকে কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। সো এই প্রয়োগটা আমরা এখন একটু দেখি, তাহলে আমরা কি করতে পারি। দেখো আমি বলবো তুমি এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেইটা হয় এইটা তুমি কয়বার করবা, 2 বার করবা, ঠিক আছে। 2 বার করলেই তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারছো। এখন দেখো কিভাবে করতে পারি। দেখো আমাদের n এর মান কত 3, তারপরে 2, এই যে 2 দিলাম প্রথম ধাপ।
মানে আমরা 2 ধাপে করব। প্রথম ধাপটা দেখো, তাহলে হচ্ছে আমাদের 3 তিরিকে 9, এখানে 2, তাহলে আমাদের থাকতেছে কত 7, ঠিক আছে। এটা আমাদের প্রথম ধাপের অ্যান্সার। ওকে, দ্বিতীয় ধাপে এখন আমরা দেখি এই যে 7টা পেয়েছি, ঠিক আছে, দ্বিতীয় ধাপ যে 7 আমরা পেয়েছি এটাকে আবার কি করব, স্কোয়ার করব -2। এখন দেখো 7 সাথে কত হয় 49, এখান থেকে বাদ দেব 2, তাহলে 2 থেকে বাদ দিলে আমাদের থাকতেছে কত 49 থেকে 2 বাদ দিলে আমাদের থাকবে কত 47, ঠিক আছে। সো দেখো আমাদের অ্যান্সার কত কোথায় আছে, এই যে 47 দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্ট। কীভাবে হইল বিষয়টা দেখো, আমি বলছি এই যে সূত্রটা আমরা 2বার প্রয়োগ করেছি, প্রথম ধাপে একবার প্রয়োগ করেছি, দ্বিতীয় ধাপে। সো প্রথম ধাপে প্রয়োগ করার পর আমরা 7 পাচ্ছি, 7কে আবার স্কোয়ার করব, তাহলে আমরা আবার কি পাবো, ওই জিনিসটা সেম পাচ্ছি। কিন্তু এখানে কিভাবে তুমি মাইনাস বা দিবা সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। যেহেতু এখানে প্লাসের মান আছে এই জন্য আমাদের এখানে কি হবে মাইনাস। সো মাইনাস কতবার হবে, 2বারই মাইনাস হবে, এই জন্য আমরা এখানেও মাইনাস করেছি, এখানেও মাইনাস করেছি। আশা করি তুমি বুঝতে পারছো। এবার পরের অঙ্কটা দেখো, তাহলে তুমি আরও বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে। দেখো এখানে প্লাসের মান আছে এবং 4 দেওয়া আছে, এখানে কিন্তু 4 দেওয়া আছে। তাহলে আমরা কি বলছি, 2 ধাপে অঙ্ক করব। প্রথম ধাপটা আমরা আগে করে নিই, ঠিক আছে। তাহলে আমরা এর মান কত 4 স্কোয়ার মাইনাস প্লাস আছে, তাহলে আমাদের মান হবে কি -এ, ঠিক আছে। তাহলে আমাদের 16 থেকে আমি যদি 2 বাদ দিই তাকে আমার কত 14। এই 14টাকে আমাকে কি করতে হবে, দ্বিতীয় ধাপ, ঠিক আছে। দ্বিতীয় ধাপে কি করব, ওইটাকে আমরা কি করব আবার স্কোয়ার করব, ঠিক আছে। স্কোয়ার যেহেতু এটা প্লাসের আছে তাহলে কি হবে মাইনাস। ওকে, তাহলে 14 2বার গুণ করলে কত হয়, 14কে তুমি 2বার গুণ করো তাহলে কত আসতেছে একটু বিষয়টা ক্লিয়ার করি, ঠিক আছে। দেখো 14কে আমরা যদি 2বার গুণ করি তাহলে আসবে 196 -2। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 194। সো আমাদের 194 বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো যে আমি 2 ধাপে অঙ্কটা করেছি। এক ধাপে স্কোয়ার, অর্থাৎ তুমি জাস্ট a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মনে রাখলেই হচ্ছে, অর্থাৎ টেকনিকটা n স্কোয়ার -2, এটাই তুমি 2বার করবা, ঠিক আছে। কতবার, 2বার করলেই তুমি কিন্তু এই যে 4-এর যে কোনো অঙ্ক থাকুক তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। শুধু তোমার এখানে মান চেঞ্জ করা হবে, অথবা এই যে আলফাবেটগুলো আছে এই আলফাবেটগুলো চেঞ্জ করে দিতে পারে, কখনো এ, কখনো বি, কখনো এক্স, কখনো ওয়াই, যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বাড়ি কাজ থাকবে তোমাদের জন্য। 9 নাম্বার মান আছে মাইনাসের, এখানে 4-এর আছে, তোমাকে অবশ্যই এখান থেকে বের করতে হবে কোনটা অ্যান্সার হবে, কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। এবার ডিয়ার স্টুডেন্ট আমরা 4 নাম্বার মেথড দেখি আমাদের রয়েছে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক প্রতিবার এসে থাকে, অনেকেই ঘাবড়িয়ে যায় 5 দেখার পর। বিষয়টা এমন না, বাস তুমি জাস্ট ক্লিয়ার করো 5 আছে, তাহলে দেখো একবার 2 আর একবার 3, এই দুটো মিলে আমাদের কত হচ্ছে 5, তাই না। তাহলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছি, আবার a কিউব প্লাস বি কিউবের সূত্র পড়েছি। তাহলে দেখো 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, তাই না। আমরা এই জিনিসটাকে এইভাবেও ভাঙতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস এইটাকে আমরা যদি এইভাবে দেই, ঠিক আছে। আবার যদি আমরা a কিউব প্লাস বি কিউব এইভাবে দেই, তাহলে আমরা যদি এটাকে গুণ করি আমরা কিন্তু 5 মিলাইতে পারছি। বাট এইটা যখন আমরা গুণ করব 5 আমাদের মিলানোর পর এখানে একটা বেশি হবে, সেটি হচ্ছে এক্স প্লাস 1x, এটা বেশি হয়ে যাচ্ছে, তাই না। সো এইটা হচ্ছে তোমার মেন। তুমি যদি এটাকে মিলাইতে যাও তাহলে তোমার এইটা আসবে, কিন্তু এইটা যখন তুমি আবার উল্টা দিক দিয়ে মিলাবা তখন তোমার এই যে এখানে একটা মান বেশি হচ্ছে। সো এই মানটার জন্য আমরা শর্টকাট ট্রিক্স অবলম্বন করব, সেটি হচ্ছে কি অবলম্বন করব, প্রথমে হচ্ছে আমরা n স্কোয়ার করব, তারপরে এটা বাদ দিব, তারপরে ঠিক আছে, তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে 3 কিউব করব, অর্থাৎ n কিউব করব, তারপরে হচ্ছে n এইটা করব, মাইনাস করব হচ্ছে আমরা কত 3 মাইনাস করব। তাহলে দেখো আমরা 2 ধাপে অঙ্ক করতে পারছি, এই সূত্রটা জাস্ট মনে রাখবা। তাহলে আমরা করে নিই, আমাদের স্কোয়ারের আগে অঙ্ক করি, কত আছে 3, তাহলে 3-এর উপর 2 মাইনাস হচ্ছে 2, যেহেতু এখানে প্লাস আছে, ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে এই জন্য মানটা মাইনাস হবে। এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের 3 3 কত 9, 9 থেকে 2 বাদ দিলে আমি কত পাচ্ছি 7, ঠিক আছে। তাহলে আমি 7 পেয়ে গেলাম প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে আমরা করব 3 কিউবের মান, তাহলে আমাদের মান হবে 3 কিউব 3 গুণন 3, ঠিক আছে। 3 নং কত হয় 27, অর্থাৎ 3 বার যদি আমি গুণ করি 27, এখানে 3 3 কত হয় 9। সো আমি যদি এখান থেকে বাদ দিই তাহলে আমার 18 পাচ্ছি। তাহলে আমার এই যে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপের এই জিনিসটাকে যে এখনও দেখো, প্রথম ধাপে আমরা পাইছি কত 7, আর এখানে দ্বিতীয় ধাপে পাইছি কত 18। তাহলে 7 আর 18 কী অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায়। তাহলে আমরা যদি 7
আর 18কে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, গুণ করলে আমরা পাচ্ছি কত সেটা তোমাকে একটু ভালো করে গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা 7 দিয়ে গুণ করি, 7 আসতে কত হয় 56, ঠিক আছে, থাকে 5, 7কে 7, 7 5 কত হয় 12, 100 আমাদের 26 হচ্ছে, ঠিক আছে। বাট আমাদের ওই যে সূত্রের কত আছে এখানে আমি বলছিলাম 3 বেশি হয়, অর্থাৎ x এর মান বেশি হয়, সো x এর মান কত আমাদের 3, সো তোমার এখানে 3কে মাইনাস করতে হবে, তাহলে তোমার অ্যান্সার হবে কত, 26 থেকে বাদ দিলে আমাদের 123 অ্যান্সার হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছ। সো যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য বাড়ি কাজ থাকবে 11 নম্বর, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এই যে 10টি অঙ্ক দিলাম এই 10টি তুমি অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে ডিয়ার স্টুডেন্ট পরীক্ষায় তুমি এখান থেকে 2 মার্ক অবশ্যই কমেন্ট পেয়ে গেছো। আর যাদের ম্যাথমেটিক্স পিডিএফ প্রয়োজন রয়েছে অথবা তোমাদের যদি প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ প্রয়োজন হয়, এভাবে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ঠিক আছে, টপিক্স বাই টপিক্স তোমাদের সাজিয়ে দিয়েছি পিডিএফগুলো, খুব সহজে তুমি বাসায় বসে থেকেই প্রিপারেশন নিতে পারবে, কোথাও কোর্স কমপ্লিট করতে হবে না, জাস্ট তুমি নিজে থেকেই কমপ্লিট করতে পারবে স্টুডেন্ট। সো পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো, পিডিএফ নাম্বারটি হচ্ছে এখান থেকে তুমি পিডিএফটা নিতে পারবা 09495553920 নাম্বারে তুমি যদি কন্ট্যাক্ট করো তাহলে তোমাকে অবশ্যই পিডিএফ দিয়ে দিবে। প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ অল সাবজেক্টের জন্য তোমার 900 টাকা, আর ডিসকাউন্ট প্রাইস হইলে তোমাকে 750 টাকা তারা দিয়ে দিবে, এবং তুমি যদি একটি করে সাবজেক্ট নিতে চাও অর্থাৎ পার সাবজেক্টে তোমার প্রাইস পড়বে হচ্ছে 150 টাকা। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো, কারণ ডিয়ার স্টুডেন্ট তুমি যদি এরকম পিডিএফ গ্রহণ না করো তাহলে তুমি প্র্যাকটিস করতে পারবা না, আর প্র্যাকটিস না হইলে তুমি কিন্তু ভালো সাবজেক্ট বা ভালো কলেজে চান্স পাবা না। সো ভালো কলেজ বা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য ম্যাথ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।